ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে। তো বন্ধুরা এখানে 200, 250, 300 তিন রকম রেটের রুম আছে। আজ ইচ্ছে মতো ভেসে সুন্দর পরিবেশ, গাছপালা আছে, দেখতেই তো পেলেন, আপনাদের সবটাই দেখানো। এই সব পেয়েছি দেশে। আর এনাদের একটা মন্দিরও আছে পাশে, সেখানেও আপনারা ঘুরতে যেতে পারেন। অসাধারণ সুন্দর মন্দিরটাও দেখিয়ে দিই। ও জীবন তোমার সাথে কাটাবো রূপ কথাতে। আজ ইচ্ছে মতো ভেসে। বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিও সবাইকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘ, তারাপীঠে যে ভারত সেবাশ্রম সংঘ আছে সেখানে। আজকে আমি আপনাদের দেখাবো এই ভারত সেবাশ্রমে থাকতে গেলে আপনারা ঠিক কতটা কম খরচায় থাকতে পারবেন। রুমও আপনাদের দেখিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো আরও প্রয়োজনীয় তথ্য। তো একটাই অনুরোধ বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই, সেটা সবসময় বলি, একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ এখানে অনেকটা কম খরচায় থাকা যায়। তো আশা করি এটা অনেকের কাজে লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। তারাপীঠে এই সেবাশ্রম সংঘটা ঠিক কোথায় আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। চলুন এখন ভিতরে যাওয়া যাক। তো এই যে মেন গেট দিয়ে আমি ঢুকে এসেছি ভিতরের দিকে। মেন গেট দিয়ে ঢুকে একদম সোজাসুজি চলে গেলে দেখতে পাবেন অনেকগুলো বিল্ডিং আছে, যেখানে ওনারা থাকার ব্যবস্থা করে দেন আর কি। এই যে দেখুন সোজাসুজি যে রাস্তাটা গেছে সেখান দিয়ে চলে গেলে তার আগে আপনারা পেয়ে যাবেন এদিকে অফিস ঘর, যেখানে এসে আপনাদের রুম বুকিংয়ের যে প্রসিডিওর আছে সেটা করতে হবে। আর অবশ্যই সাথে আপনাদের আধার কার্ড মানে আইটি প্রুফ কিছু একটা আনতে হবে। আর সিসি ক্যামেরা তো এখন প্রত্যেকটা জায়গাতেই প্রায় থাকে ফর সেফটি, তো এখানেও আছে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর প্রচুর গাছপালা লাগানো চারধারে, যেটা আমার খুব ভালো লেগেছে। ভীষণ সবুজ, মনোমুগ্ধকর, শান্ত, নিরিবিলি একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন, আমার খুব ভালো লেগেছে। এই হচ্ছে পুরো সেবাশ্রম সংঘের ক্যাম্পাসটা। প্রচুর গাছপালাও লাগানো আছে দেখতেই পাচ্ছেন। এখানে একদম রেলিং দিয়ে ঘেরা, ভিতরটা একদম মানে বাগান মতোই করা, শুধু গাছ আর গাছ এই জায়গাটায়। আর এ পাশে অফিস ঘরের পাশ দিয়েও বেশ ছোট ছোট ফুল গাছ লাগানো, বেশ ভালো লাগছিল। আর পুরো ক্যাম্পাসটা এতটা বড় কিন্তু এতটা পরিষ্কার, মানে দেখলেই বুঝতে পারবেন আপনারা যে মেনটেনেন্স এখানকার খুব ভালো হয়। আর এই অফিস ঘরের পাশেই মানে ভিতর দিকে ঢুকে আসলেই দেখতে পাবেন যে এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে। এই ভিডিওটাও কিন্তু বন্ধুরা তাদের জন্যই মূলত, মানে সবার জন্যই, কিন্তু স্পেশালি যারা একটু এসে কম খরচায় থাকতে চান তাদের জন্য। কিছুদিন আগেও আমি একটা তারাপীঠে ধর্মশালার খোঁজ দিয়েছিলাম, যেটা তো অনেকটা কম টাকায় থাকা যায়, এবং আপনাদের অনুরোধ করেছিলাম ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, কারণ অনেকে আছেন যারা এসে একটু কম বাজেটে থাকতে চান, তাদের খুব সুবিধা হয়। সেরকমই এই ভিডিওটাও বলবো আমি, অবশ্যই একটু শেয়ার করে দেবেন যারা যারা দেখবেন, কারণ এটাও খুব কম টাকায় রুম পাওয়া যায় এখানেও। তো যাদের আর্থিক অবস্থা সেরকম নয় বড় বড় হোটেলে গিয়ে ওঠার মতন, তাদের জন্য এই ভিডিওটা খুব সুবিধাজনক হবে বলে আমার ধারণা, তাই জন্য বারবার বলছি একটু শেয়ার করে দেবেন। তো আমি এই যে একটা রুম দেখাচ্ছি আপনাদের, দেখুন রুমের ভিতরে একটা জাস্ট চৌকি দেওয়া আছে। অবশ্যই ওনারা তার উপরে যা যা লাগে আনুষাঙ্গিক জিনিসপত্র, চাদর, বালিশ টালিশ সেসব দিয়ে দেবেন। আর এই ঘরের মধ্যে একটা আয়না, একটা হ্যাঙ্গার দেওয়া আছে, আর আছে পাখা লাইটের ব্যবস্থা। তো এই ঘরে আপনারা এই পাবেন বন্ধুরা। এই রুমের ভাড়া হচ্ছে 200 টাকা। দেখতেই পাচ্ছেন প্রচুর রুম আছে, তবে ভীষণ পয় পরিষ্কার সেটা বলতে পারি। দেখতেই পাচ্ছেন আপনারা, সেটা বলার অপেক্ষাও রাখে না, খুব পয় পরিষ্কার। এদিকেও অনেক রুম আছে, আবার এই যে এই গেট দিয়ে ঢুকলেও দেখতে পারবেন অনেকগুলো রুম আছে, মানে অনেকগুলো বিল্ডিং আর কি এখানে আলাদা আলাদা করা। তো যাই হোক, আসলে আশা করি আপনারা ঘর পেয়ে যাবেন। অনেক রুম আছে, আর মাঝখানে একটা বড় উঠান আছে, সবাই জামা কাপড় মেলে রেখেছে, দেখতেই পেলেন। মানে এই জিনিসটা আমার খুব ভালো লাগে সত্যি, কোথাও একটা বড় উঠান থাকলে আমার বেশ ভালো লাগে। যেহেতু আমার সাথে আমার ছেলে ছোট থাকে, তো আমার সাথে কেন, যে কোনো কারোর সাথে যদি ছোট বাচ্চা থাকে, একটা উঠান থাকলে না খুব সুবিধা হয়, তারা বেশ খেলে বেড়াতে পারে, তাদের সময়টাও কেটে যায়। তো বন্ধুরা এখানে 200, 250, 300 তিন রকম রেটের রুম আছে। আর 200, 250 যে রুমগুলো আছে সেখানে কিন্তু আপনারা অ্যাটাচ বাথ পাবেন না। 300 টাকার রুমগুলোর মধ্যে আপনারা অ্যাটাচ বাথ পেয়ে যাবেন। আর হ্যাঁ, এখানে আগে থেকে ফোন করে বুকিং হয় না, স্পট বুকিং, আগে আসবেন আগে রুম পাবেন, এই ব্যবস্থা। আর মেন গেটের পাশেই একদম লেখা আছে এখানে গেট বন্ধ হয়ে যায় রাত 10:30, আর গেট খোলে ভোর 4টে। এটা কিন্তু একদম স্ট্রিক্টলি মানা হয়। আর ওনাদের পারমিশন নিয়ে আমি আপনাদের একটা রুমই দেখাতে পেরেছি, বাকি রুমগুলো দেখানো আমার সম্ভব হয়নি।
শুধু এটুকু বলতে পারি বাকি রুমগুলো প্রায় সেমই, শুধু 300 টাকার যে রুমগুলো আপনারা নেবেন যদি নিতে চান তাহলে তার সঙ্গে আপনারা অ্যাটাচ বাথরুমটা পাবেন, কিন্তু 200-250 রুমে অ্যাটাচ বাথ আপনারা পাবেন না। আমি যেটা দেখালাম সেটা ছিল 200 টাকার রুম। আর এখানে বাইরের দিকে একটা হোমিওপ্যাথি চিকিৎসালয়ও আছে এই ভারত সেবাশ্রম সংঘের, সেখানেও আমি দেখিয়ে দেবো যে কোন কোন সময় ডাক্তার বসেন, সেটাও দেখিয়ে দেবো। আর এখানে এই যে ভারত সেবাশ্রম সংঘের নিয়মাবলীটা দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর তার পাশে দেওয়া আছে সংঘবাণী, এই লেখাটা আমি সবাইকে বলবো একবার পজ করে পড়বেন। আর এখানে একটা বারান্দাও করা আছে যাতে সবাই এসে এখানে বিশ্রাম নিতে পারে বা বসতে পারে। আমরাও যেমন এসে বসেছিলাম, এখানে পাখা নেই কিন্তু তাও আমাদের একটু অসুবিধা হয়নি, কারণ পাশে পুরো গাছপালা ভর্তি তো। আর এখানে ভারত সেবাশ্রম সঙ্গে যা যা কার্যাবলী হয় আর কি, তো সেইগুলোরই একটা ছবি দেওয়া আছে যেটা আপনাদের দেখালাম। তার পাশে এই তারাপীঠ ভারত সেবাশ্রম সংঘের বিজ্ঞপ্তিও দেওয়া আছে, আপনারা চাইলে সব কটা জিনিসই পজ করে পড়ে নিতে পারেন। আর তার পাশে এই যে দেখতে পাচ্ছেন ডাক্তারবাবুর নাম লিখে কখন থেকে কখন বসেন, মানে কোন কোন দিন বসেন সবটা দেওয়া আছে। এছাড়াও বাইরে যে আছে চিকিৎসালয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গিয়ে। আর এই যে দেখুন, ওই যে বললাম ছোট্ট করে একটা বাগান মতন করা, পুরো গাছপালায় ভর্তি এই যে বাগানটা, খুব ভালো লাগছিলো। এর পাশেই আমরা বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর এই যে ভারত সেবাশ্রম সংঘের পাশেই, মানে বাইরের যে মেন গেট তার পাশেই দেখতে পাবেন এখানে ডক্টর চেম্বার আছে আর কি, এই যে লেখাই আছে দেখুন, এই যে ভারত সেবাশ্রম সংঘ হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়, কবে থেকে কবে ডাক্তারবাবু বসেন, কখন থেকে কখন, মানে সময় সব দেওয়া আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো আপনাদের সমস্তটাই ঘুরে দেখালাম, সমস্ত ইনফরমেশানই দেওয়ার চেষ্টা করলাম। যদি এছাড়াও কিছু কোয়েরি থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আর কেমন লাগলো আপনাদের ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। অনেকটা কম খরচায় আপনারা এখানে আসলে থাকতে পারবেন। আর এনাদের একটা মন্দিরও আছে পাশে, ভারত সেবাশ্রমের যে মন্দির, সেখানেও আপনারা ঘুরতে যেতে পারেন। অসাধারণ সুন্দর আর অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, খুব সুন্দর। তো চলুন আমি আপনাদের এক ঝলক মন্দিরটাও দেখিয়ে দিই। আর এই হচ্ছে তার পাশেই ভারত সেবাশ্রম সংঘের যে মন্দিরটা, দেখুন মন্দির দর্শনের সময় সকাল 8টা থেকে 12টা আর বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত লেখাই ছিল। তো চলুন আমি মন্দিরের ভিতরে যাচ্ছি, আপনাদের মন্দিরটাও একটু ঘুরিয়ে দেখাই। মন্দিরের ভিতরেও দেখতে পাচ্ছেন চারধারে পুরো গাছপালা লাগানো, যে কোনো জায়গায় গিয়ে যদি দেখি না প্রচুর গাছপালা লাগানো আছে তাহলেই যেন মনটা প্রথমেই ভালো হয়ে যায়। তো ভীষণ সুন্দর পরিবেশ, আর মন্দিরটাও যে কতটা সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছি। তারাপীঠে তো অনেকে অনেকবারই আসেন, কিন্তু আশা করি এই মন্দিরটা থেকে সবার সবসময় ঘুরে যাওয়া হয় না, তো সবাইকে বলবো একবারই মন্দিরটা ঘুরে যাবেন। মন্দিরটা কিন্তু সত্যি অসাধারণ। মন্দিরে ঢোকার আগেই দেখতে পারবেন এখানে জুতো রাখার জন্য করা আছে জায়গা, তো সেখানে জুতোটা আগে রেখে দেবেন, তারপর সিঁড়ি দিয়ে উঠবেন, উঠে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। ভিতরটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে, তো এখানে আর বিশেষ কিছু তো বলার নেই। এখন মন্দিরে এসেছি, আপনারা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তো আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম ভিডিও শেষে আমি বলে দেবো এই ভারত সেবাশ্রমটা ঠিক তারাপীঠের কোন জায়গায়। তার আগে আমি মন্দিরের ভিতরে এখন চলে এসেছি, আপনারা একটু পুরোটা দেখুন। ভিতরটা খুব সুন্দর, আর যদি এখানে এসে খানিকক্ষণ বসেন ভীষণ দেখবেন শান্তি হবে একটা, মানে একদম শান্তিপূর্ণ জায়গা, খুব ভালো লাগবে এসে বসে থাকলে। তো এখন আর কোনো কথা বলছি না, আপনারা একটু মন্দিরটা দেখে নিন, আমি আপনাদের একটু মন্দিরটা দেখিয়ে দিই। তো দেখতেই পেলেন আপনাদের মন্দিরের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসলাম,
কি সুন্দর মন্দিরের ভিতরটা, আমার তো অসাধারণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তাই অবশ্যই বলবো তারাপীঠ আসলে একবার কিন্তু যদি ভারত সেবাশ্রম সঙ্গে নাও থাকেন তাও এখান থেকে একবার ঘুরে যাবেন। এখানে ঘোরার জন্য যে সেবাশ্রম সঙ্গে ওই আশ্রমে থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। মায়ের মন্দিরে যাওয়ার জন্য মেন রোডের যে দিক থেকে আমরা যাই ঠিক তার উল্টো দিকের রাস্তাটা ধরে সোজা কিছুক্ষণ 1 মিনিট হেঁটে আসলেই আর কি 1 মিনিট হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন এই ভারত সেবাশ্রম সংঘ, মানে যেই রাস্তাটা মুন্ডমালিনী তলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে, এসে থাকলে আপনাদেরও খুব ভালো লাগবে। খুব সুন্দর পরিবেশ, গাছপালা আছে, দেখতেই তো পেলেন, আপনাদের সবটাই দেখালাম। তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।